বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশ প্রহসন বললেও এবার সুর পাল্টেছে। 12 ফেব্রুয়ারি দেশে যখন সংসদ নির্বাচন চলছিল ঠিক তখনই ব্রিটিশ সংবাদ মাধ্যম IDTV-কে সাক্ষাৎকার দেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকারটি নেন সাংবাদিক মাহাদির পাশা। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি তিনি আরো বলেন, আমি সবসময় উন্মুক্ত, যে কোনো সময় আলোচনা হতে পারে। আমি এমন একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করি, তা যত কঠিন হোক বা যার সঙ্গেই হোক, এটাই আমার কৌশল। জীবনে সবসময় এভাবেই চলেছি। ভোটের ফলাফলকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় এই নির্বাচনকে প্রহসন বলেছেন। তার দাবি, দেশের সবচেয়ে বড় ও অন্যান্য প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। এমনভাবে নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত তাদের সমর্থনের তুলনায় সংসদে বেশি প্রভাব পায়। এটি টেকসই হবে না। জয় বলেন, একে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না। নির্বাচিত শাসন ব্যবস্থার নির্দেশে একটি দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। সজীব ওয়াজেদ জয়ের দাবি, আওয়ামী লীগ সরকার নয় বরং আদালতের রায়ে জামাত নির্বাচনের অযোগ্য হয়েছিল। তারা গঠনতন্ত্র সংশোধন করলেই নির্বাচনে ফিরতে পারত। শেখ হাসিনার আমলে বিগত 3টি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ সত্ত্বেও জয়ের বর্তমান সমালোচনাকে কেন বিশ্ববাসী গুরুত্ব দেবে, এমন প্রশ্ন করা হয় হাসিনা পুত্রকে। জবাবে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। জয় দাবি করেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত, কিন্তু তা হয় নাই। তবে সামগ্রিক ফলাফলে তার প্রভাব পড়তো না। জয় আরও দাবি করেন, দেশে যে অল্প সংখ্যক বিদেশি পর্যবেক্ষক রয়েছেন তারা সরকারের তত্ত্বাবধানে চলাচল করছেন, কারণ তাদের স্বাধীনভাবে দেশের ভেতরে ভ্রমণের সুযোগ নেই। আর সত্যি বলতে আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই খারাপ যে সেটি নিরাপদ নয়। তাহলে তারা আসলে কতটা পর্যবেক্ষণ করতে পেরেছেন? তবে 2004 সালের ছাত্র আন্দোলন দমনে সরকারের ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জামাত সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। জাতিসংঘের হিসাবে গণ অভ্যুত্থানে নিহতর সংখ্যা 1400 ছাড়িয়ে গেলেও জয় তা মানতে নারাজ। তার দাবি, নিহতের একটি বড় অংশ পুলিশ ও আওয়ামী লীগ কর্মী। তাই সব হত্যার দায় এককভাবে সরকারের উপর চাপানো যুক্তিহীন। তবে কয়েকশো মানুষের মৃত্যুর দায় স্বীকার করে তিনি বলেন, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন। আমরা দায় স্বীকার করছি কয়েকশো মানুষের মৃত্যুর জন্য। আন্দোলনকারীদের ওপর কঠোর দমন নীতির প্রশ্নে সজীব ওয়াজেদ জয় বলেন, গণমাধ্যমে প্রচারিত ও সম্পদ রক্ষায় যতটুকু শক্তির প্রয়োজন ছিল কেবল ততটুকু ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও তার নিরাপত্তা নিয়ে জয় বলেন, তার মায়ের জন্য ভারত সবচেয়ে নিরাপদ জায়গা। তিনি আরো বিশ্বাস করেন, যে কোনো অনুকূলে শেখ হাসিনা এই বাংলাদেশে অবশ্যই ফিরবেন। জয় দাবি করেন, তার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, টাকা বা ক্ষমতার প্রতিও তার কোনো লোভ নেই। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এদিকে নির্বাচনকে অবৈধ বলা, অন্যদিকে তারেক রহমানের সঙ্গে আলোচনায় আগ্রহ, সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। লাইভ এক্সপ্রেস নিউজ এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।